আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং হেলদি একটা স্যুপের রেসিপি শেয়ার করব। আজকে করে দেখাবো ভেজিটেবল স্যুপ। একেবারেই ঘরোয়া উপকরণে আর খুবই সহজ একটা রেসিপিতে তৈরি করা হয় এই স্যুপটা, বাট খেতে খুবই মজার হয়ে থাকে। একদমই অল্প সময় তৈরি হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। স্যুপ তৈরি করার জন্য প্রথমেই আমি একটা সবজির স্টক তৈরি করে নিব। এর জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ বাঁধাকপি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে পেঁপে, ফুলকপি, গাজর অথবা কয়েক ধরনের সবজি একসঙ্গে মিলিয়েও স্টকটা তৈরি করতে পারবেন। আমি বাঁধাকপির উপরের যে 2-3টা পাতা থাকে যেগুলো একটু শক্ত হওয়ার কারণে সাধারণত আমরা খাই না, ফেলে দিয়ে থাকি, সেই শক্ত অংশটা দিয়ে স্টক তৈরি করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এখানে আসলে ব্যবহার করতে পারবেন। চুলায় আমি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি। এবার এর মধ্যে সেই কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এর মধ্যে আমি আর কিছুই দিব না। এখন শুধুমাত্র ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের মতো আমি সিদ্ধ করে নিব। এই সিদ্ধ করার পরে এক্সট্রা যে স্টকটা বের হবে সেটাই আমরা স্যুপে ব্যবহার করব পরবর্তীতে। আপনারা যদি কয়েক রকমের সবজি দিয়ে এখানে স্টকটা তৈরি করেন সেক্ষেত্রে আধা ঘন্টা ধরেও পানিটা একটু বেশি করে দিয়ে জাল করতে পারেন। আমি যেহেতু শুধু বাঁধাকপি দিয়ে করছি, এটা 15 মিনিট জাল করলেই মোটামুটি একটা সুন্দর স্টক রেডি হয়ে যাবে, তাই আমি 15 মিনিটের জন্য জাল করে নিয়েছি। এবার আমি পানি থেকে বাঁধাকপিগুলো তুলে নিচ্ছি এবং যে অবশিষ্ট পানিটা রয়েছে এটাই কিন্তু আমরা স্যুপের স্টক হিসেবে ব্যবহার করব। আর আমি এখানে মেজারমেন্ট কাপে ঢেলে নিয়েছি, 2 কাপের মতো স্টক আমার হয়েছে। চুলায় আমি আবারও হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। রসুনটা হালকা কিছুটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ গাজর, একটু ছোট টুকরো করে কাটা। আপনারা চাইলে এখানে গাজরের সাথে ছোট টুকরো করে কাটা ফুলকপি, ক্যাপসিকাম, ব্রোকলি, সুইট কর্ন এগুলোও দিতে পারেন, তবে আমি শুধুই গাজর ব্যবহার করলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা ছোট সাইজের টমেটো, ছোট টুকরো করে কাটা। টমেটোটা অপশনাল, যদি হাতের কাছে একেবারেই না থাকে না দিলেও হবে, তবে দিলে টেস্টটাও ভালো আসে, কালারটাও সুন্দর আসে। সবজিগুলো একসাথে আমি মিনিট 2 একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা প্রথমেই বাঁধাকপি সিদ্ধ করে যে স্টকটা তৈরি করে রেখেছিলাম সেই স্টক পুরোটা। এখানে 2 কাপের মতো স্টক আমি দিয়ে দিয়েছি। এখন একসঙ্গে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে এখানে কালো গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, তবে লবণটা একটু বুঝে দিবেন কারণ এখানে যে সসগুলো ব্যবহার করেছি ওর মধ্যে কিন্তু লবণ আছে। 1/4 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য, তবে কেউ দিতে না চাইলে না দিলেও হবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন, ছোট টুকরো করে কাটা। যদি হাতের কাছে না থাকে না দিলেও হবে, আমার ঘরে আজকে ছিল তাই আমি দিলাম। এতে করে স্যুপটা আরেকটু কালারফুলও হবে আর সুন্দর একটা অনিয়নের স্মেলও ছড়াবে। তবে এটা অপশনাল একটা উপকরণ, কারো কাছে না থাকলে না দিলেও হবে। সবকিছু মিশিয়ে নিয়ে মিনিট 2 মতো এবার আমি মাঝারি আঁচে রান্না করে নিব। আর এই ফাঁকে আমি এখানে একটা বাটিতে 4 টেবিল চামচ পরিমাণ নর্মাল তাপমাত্রার পানির মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ারটা আপনারা যে কোনো বড় মুদির দোকান বা সুপার শপে খুব সহজেই পেয়ে যাবেন। এবার এই কর্নফ্লাওয়ারটা স্যুপের মধ্যে আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে দিচ্ছি, আর এতে করেই কিন্তু আমাদের স্যুপের যে ঘনত্বটা সেটা চলে আসবে। তো কর্নফ্লাওয়ারটা একবারে না দিয়ে অল্প অল্প করে দিবেন আর মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই স্যুপটা ঘন হয়ে যাবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আরও মিনিট খানিক জাল করতে থাকবো। এখানে আমি একটা কাপের মধ্যে একটা ডিম নিয়ে নিয়েছি। এবার এই ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, ডিমের কুসুম আর সাদা অংশটা একসঙ্গে মিশিয়ে নেওয়ার জন্য। যখন এরকম ডিমটা একসঙ্গে মিশে যাবে ওই পর্যায়ে এই মেশানো ডিমটাকে আমি স্যুপের মধ্যে দিয়ে দিব। আর স্যুপের মধ্যে একবারে না দিয়ে এভাবে অল্প অল্প করে দিতে পারলে ভালো। তো আমি ডিম দিয়ে নেওয়ার পরে সবকিছু একসঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি, আর সবকিছু মিশিয়ে নিলেই কিন্তু আমাদের স্যুপের যে কনসিস্টেন্সিটা সেটা চলে আসবে এবং স্যুপটাও রেডি হয়ে যাবে। স্যুপটা আমি নামানোর জাস্ট আগ মুহূর্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি।
ধনিয়া পাতাটা চেষ্টা করবেন দেওয়ার জন্য, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর সবুজ সবুজ ধনিয়া পাতার জন্য স্যুপটা দেখতেও একটু কালারফুল লাগে। আর এরই মাঝে কিন্তু আমার স্যুপটা একদমই রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করে নেব। আর এই তো তৈরি হয়ে গেল আমার ভেজিটেবল স্যুপ। একদমই সহজ আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে, তবে এটা খেতে খুবই মজার হয়ে থাকে আর খুব হেলদি একটা স্যুপ। আপনারা চাইলে এটা ঘরে ট্রাই করতে পারেন। ইনশাআল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। তো আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।